8 বছর পরে ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান পাইছে মেরিল প্রথম আলো তারকা জরিপের পুরস্কার এবং তিনি লাস্ট পুরস্কারটা পাইছিল 2016 সালে। আপনারা দেখতে পাচ্ছেন 2016 সালে লাস্ট পুরস্কারটা পাইছিল এবং এই পুরস্কারটা তিনি ডেডিকেট করেছিল তার ছেলে আব্রাহাম খান জয়কে। আর এই 8 বছরের মাঝে শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার পায় নাই এবং এই 8 বছরের মধ্যে অনেক সম্ভাবনা তৈরি হয়েছিল। বীর সিনেমা তৈরি হয়েছিল, এই 8 বছরের মধ্যে প্রিয়তমা সিনেমাটা তৈরি হয়েছিল, শাহেনশাহ সিনেমা তৈরি হয়েছিল। বিভিন্ন সিনেমার মাধ্যমেও শাকিব খানের ভক্তরা বারবার এই প্রতিযোগিতা থেকে শাকিব খানের সিটকে যাওয়া প্রতিবারই নমিনেটেড হতেন এবং প্রতিবারই আসলে তিনি বিভিন্ন বিতর্কের জন্ম দিয়ে এটা পাইতেন না এবং শাকিব খানের ভক্তরা তো বারবার এটাকে বয়কটই করছে যে বস আপনার এই মেরিল প্রথম আলো পুরস্কার দরকার নাই এবং একজন শাকিব খানকে একটা অ্যাওয়ার্ডের মাধ্যমে সীমাবদ্ধ করা যায় না। সেই আবেগের প্রমাণ কিন্তু এখন পর্যন্ত ঢালিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং আপনারা চাইলে সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে পারেন এবং মিডিয়াতে সেই ব্যাপারগুলো উঠে আসছে যে শাকিব খানের ভক্তরা আসলে মনক্ষুণ্ণ হয়েছেন এবং তারা এই ব্যাপারটা আসলে প্রতিবাদ করাইছেন। তো এখন কি হইল 2024-এর যে পুরস্কারটা এটা আসলে কোন সিনেমাটার জন্য পাইছে? এটা পাইছে হচ্ছে তুফান সিনেমাটার জন্য হচ্ছে মেরিল প্রথম আলো তারকা জরিপের যেই আপনার কি বলে পুরস্কার, এটা হচ্ছে তুফান সিনেমাটার জন্য পাইছে। কে পাইছে? ঢালিউড সুপারস্টার শাকিব খান পাইছে। হ্যাঁ, শাকিব খান পাইছে মেরিল প্রথম আলো। এটা হচ্ছে তুফানের জন্য যদি পায়, এই যে তুফান, তো এই তুফানের জন্য কি হয়েছে, এই পুরস্কারটা পাওয়ার পরে যে ব্যাপারটা আমি এখানে লক্ষ্য করতে পারছি, শাকিব খানের ভক্তরা কিন্তু খুশি হয় নাই। শাকিব খানের ভক্তরা কেন খুশি হয় নাই? এই যে শাকিব খানের ভক্ত যারা যে সাকিবিয়ান, এই সাকিবিয়ানরা যেটা করছে, ওরা বলতেছে যে শাকিব খানের কি অ্যাওয়ার্ডটা এতই দরকার ছিল? 8টা বছর পরে তাকে আসলে পুরস্কার দেওয়া হয়েছে এবং তিনি ভ্যালভ্যাল করে আসলে পুরস্কার নিতে চলে গেছেন, মানে একটা শ্রেণীর ভক্তরা বলছেন এবং অন্য ভক্তরা তো খুব উচ্ছ্বাস করতেছেন, ভাই শাকিব খান অ্যাওয়ার্ড পাইছে 8 বছর পরে। তারা তো আসলে যখন পুরস্কার দেওয়া হয়, এই যে আপনি দেখেন যে আজকে হচ্ছে আমি যখন রিয়াকশনটা দিচ্ছি ঠিক সেই মুহূর্তে প্রথম আলো আমার কাছে আছে এবং সেখানে লেখা রয়েছে মাছরাঙায় আজ মেরিল প্রথম আলো পুরস্কার এবং সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে 8 বছর পরে আসলে শাকিব খান পুরস্কার পেয়েছে এবং সেই কমেন্ট সেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এবং তারাই কিন্তু স্পষ্ট করছে যে শাকিব খান বেশ খুশি এবং তার যে ড্রেস আপের আপনার কি বলে উপস্থিতি এবং তার যে চেহারায় খুশি, তিনি খুব খুশি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়ে। খুব সম্ভবত ছোটোখাটো কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানকে আমরা দেখি না, অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়, নমিনেট করা হয়, তিনি আসলে যান না এবং সেই হারির খবর কিন্তু আমাদের মাঝে আছে। বাট মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খান 2024 এখানে কিন্তু তিনি গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে তিনি আসলে পুরস্কারটা নিছেন এবং এইখানে 3টা পয়েন্ট যোগ হয়েছে, 1, 2, 3। প্রথম হচ্ছে যে শাকিব খান কি মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার পরে 8 বছরে যায় তার উপরে আসলে ভক্তদের একটা আবেগ ছিল যে তাকে নিয়ে আসলে মানে অবিচার করা হচ্ছে তার প্রতি এবং ভক্তদের দ্বিতীয় আবেগটা ছিল যে একটা অ্যাওয়ার্ডে কখনো শাকিব খানকে বন্দি করা যাবে না। তৃতীয় যুক্তিটা ছিল ভাই যেই সিনেমার জন্য এই নায়কটাকে হিট করা হচ্ছে, যেই সিনেমার জন্য এই নায়কটাকে মানে যুক্তি ছিল যে পুরস্কার দেওয়া হচ্ছে তার থেকে তো শাকিব ভালো অভিনয় করছে এবং তারা এই যুক্তি দিত যে ভাই এই সিনেমা থেকে এই সিনেমা তো ভালো বিজনেস করছে, মানে অনেক। এবং তারকা জরিপে যেখানে ভোটাভুটির ব্যাপার হতো তারা বলতো ভাই একজন এই যে কুফন কিন্তু একজন 100টা মেল প্রথম আলো কিনে কিন্তু তারা ভোট দিত যে তারকা জরিপে তো শাকিব খান এগিয়ে থাকবে, চ্যালেঞ্জ দিত, অনলাইন জরিপে তারা চ্যালেঞ্জ দিত। তো এইগুলো কি শাকিব খানের কাছে সব কিছু তুচ্ছ হয়ে গেছে শুধুমাত্র অ্যাওয়ার্ডের কাছে? এই যে একটা আবেগ, এই আবেগটাই হয়তো শাকিব খানের সবচেয়ে বড় শক্তি এবং এই আবেগের জন্য হয়তো তিনি মেগাস্টার, তিনি সুপারস্টার। আপনি যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে মেরিল প্রথম আলো এবার 2024-এর যে পুরস্কারটা দেওয়া হয়েছে তুফান সিনেমাটার জন্য শাকিব খান হচ্ছে পুরস্কার পাইছে এবং মেরিল প্রথম আলোর এই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিবকে কিন্তু ব্যাপকভাবে সম্বোধনা করা হয়েছে। 25 বছরের জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাকে এক্সট্রা এবং সেখানে লেখা ছিল দ্য মেগাস্টার, আই রিপিট দ্যাট, দ্য মেগাস্টার। এবং সেখানে মেরিল প্রথম আলো কিন্তু এই প্রথম শাকিব খানকে সর্বোচ্চ সম্মানটা দিল এবং এই মেরিল প্রথম আলো নিয়ে বিতর্কের কিন্তু আরও একটা জায়গা আছে এবং আমি এডিটর সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো যে যদি সম্ভব হয় একটু দেখাই দিবেন, কারণ এই মেরিল প্রথম আলোতে শাকিব খানকে নিয়ে কিন্তু ব্যঙ্গ করা হয়েছিল এবং দুজন উপস্থাপক তারা কিন্তু শাকিব খানকে নিয়ে ব্যঙ্গ করেছেন এবং বিভিন্ন সময় উপস্থাপকরা শাকিব খানকে ব্যঙ্গ করে আসলে এখানে হাস্যরসের সৃষ্টি করতেন এবং সেই জায়গাগুলো নিয়ে সাকিবিয়ানদেরকে
সাকিবিয়ানদের একটা বড় কমপ্লেন ছিল যে কেন ভাই ওয়াই শাকিব খানকে ছোট করা হবে কেন? বলিউডে শাহরুখ খানকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো জি সিনেমার যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো থাকে আইফা এবং বলিউডের যে অন্যান্য প্রোগ্রামগুলো থাকে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, সেখানে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর আমাদের দেশের সুপারস্টারকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, নানা যৌক্তিকতা আমরা দেখেছি এই কয়েক বছরে। সেই যৌক্তিকতাকে পেছনে ফেলে শাকিব খান কিন্তু এই অনুষ্ঠানে গিয়েছে এবং তাকে কিন্তু সেই সম্মানটা দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে এই জায়গাটা আসলে শাকিব খান খুব পাওয়ারফুল। তবে এইখানে একটা ব্যাপার খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে সমালোচনা থাকবে। শাকিব খান যেখানে যাবে সেখানে সমালোচনা থাকবে, শাকিব খান যেই অনুষ্ঠানে যাবে সেখানে আলোচনা চলবে এবং শাকিব খান যেখানে যাবে সেই অনুষ্ঠানগুলো টিআরপির শীর্ষে অবস্থান করবে। এখানে আফরান নিশোকে দেখতে পাচ্ছি, শাকিব খানকে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি প্রীতম হাসানকে এবং দেখতে পাচ্ছি হচ্ছে ফারিনকে, তাসনিয়া ফারিনকে সম্ভবত, ইয়াস উপস্থাপিকা তাসনিয়া ফারিন, তিনি শাকিব খানের সাথে নেচেছেন। আফরান নিশো তিনিও শাকিব খানকে অপোজ দেওয়ার চেষ্টা করেছেন, যদিও তার অপোজের কারণে তিনি সমালোচিত। আপনারা জানেন যে ইতিমধ্যে তাকে নিয়েও ব্যঙ্গে করা হচ্ছে, অনেকে বলছে যে ভাই শাকিব খানের সামনে তো আফরান নিশো দাঁড়াই নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মঞ্চে খুব একটা ভালো ভাবে কথা বলতে দেখা যায়নি আফরান নিশোর সাথে শাকিব খানকে, এবং শাকিব খান খুব ভাবে তাকে আফরান নিশোর প্রতি আসলে আন্তরিকতা প্রদর্শন করেন নাই, বা শাকিব খানের প্রতিও যে আফরান নিশোর একটা আন্তরিকতা বা শাকিব খানকে কেন্দ্র করে যে তারা আসলে কিছু স্পিচ সেটা দেখে নাই। একটা স্নায়ুযুদ্ধ কিন্তু স্পষ্ট, আমি আবারও বলছি একটা স্নায়ুযুদ্ধ কিন্তু স্পষ্ট এই আফরান নিশো এবং শাকিব খানের মধ্যে, একটা স্নায়ুযুদ্ধ কালো মার্কারটা দেওয়ার চেষ্টা করবেন। একটা স্নায়ুযুদ্ধ কিন্তু শাকিব খান এবং আফরান নিশোর মধ্যে হচ্ছে লক্ষণীয়। সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি কয়েকটি ব্যাপার নিয়ে যেই আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে মেইল প্রথম আলো পুরস্কারটা 2024-এ শাকিব খানের জন্য আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল। আমার কাছে মনে হয়েছে যে ভাই এটা মোর দ্যান ইম্পর্টেন্ট ছিল এবং শাকিব খান সেটা পারছে, এবং শাকিব খানের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়াটা দরকার ছিল। সাকিবিয়ানদের যে রাগ ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা নিয়ে, সেটা সেই যৌক্তিকতাটা বা সেই কারণটা হয়তো শেষ পর্যন্ত শাকিব খানই ভাঙিয়ে দিবে। প্রিয় দর্শক, শুনতে চাই আপনার মূল্যবান মতামত, এটা নিয়ে আপনি কি ভাবছেন, এবং শেষ পর্যন্ত মেইল প্রথম আলো তারকা জরিপের যে পুরস্কার সেরা নায়ক চলচ্চিত্র অঙ্গনে এবং শাকিব খান সেটা পেয়েছে 8 বছর পরে। 2016 সালে লাস্ট শাকিব খান সম্ভবত মেইল প্রথম আলো পুরস্কারটা পেয়েছিল এবং সেই মঞ্চে তিনি আব্রাহাম খান জয়কে উৎসর্গ করেছিলেন, এবং 2024-এ যেই পুরস্কারটি তিনি পেয়েছেন সেটা উৎসর্গ করেছেন ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান নিজে তার ভক্তদের জন্য, যাদেরকে তিনি সাকিবিয়ান বলে দাবি করে থাকেন। এবং তিনি বলেছেন যে এই সাকিবিয়ানদের জন্য আজকে আমি শাকিব খান, এই সাকিবিয়ানদের জন্য আমি আমার সুখ দুঃখের সবচেয়ে বড় সাহস পেয়ে থাকি এবং তাদেরকে ডেডিকেট করছি। এবং এই সাকিবিয়ানরা এবার সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করেছেন শাকিব খানের মেরিল প্রথম আলো পুরস্কারটা গ্রহণ করা নিয়ে। এর পক্ষে বিপক্ষে মন্তব্য করতে চাই। আসলে কি এই 8 বছরে শাকিব খানের কোনো একটা হিট সিনেমার জন্য মেরিল প্রথম আলো পুরস্কারটা পেতে পারতো না? প্রিয়তমার মতো হিট সিনেমা আছে এই 8 বছরে, রাজকুমার রয়েছে এই 8 বছরের সিনেমার মধ্যে, রয়েছে বীর রয়েছে এই 8 বছরের সিনেমার মধ্যে, আরও সিনেমা রয়েছে। সেই সিনেমাগুলোর নাম আপনারা জানেন এবং সেই সিনেমাগুলো আসলে স্বপ্ন দেখিয়েছিল। সেই সিনেমাগুলো নিয়ে কথা বলতে চাই এবং আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে হ্যাঁ 8 বছর পরে কি তাহলে এই মানসম্মত একটা সিনেমা হলো যেটা তারকা জরিপে মেরিল প্রথম আলো তারকা জরিপে আসলে শাকিব খান পেল। এই 8 বছর আগের যে সিনেমাগুলো ছিল সেগুলোকে আসলে তুফানের ন্যায় ছিল না, এই কারণে আসলে শাকিব খান পাননি। এবং শাকিব খানের যারা ভক্ত রয়েছেন তাদের যে মান অভিমান, এটার আসলে কতটা যৌক্তিকতা ঠিক ছিল এই 8 বছর ধরে যে তারা আসলে হতাশায় ভুগেছে, সেই হতাশার পক্ষে কি কোনো যৌক্তিকতা ছিল কিনা, সব কিছু শুনতে চাই। এবং আমরা আপনার প্রত্যেকটি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ে থাকি এবং ইয়েস সবসময় থাকবেন নিউজ এক্সপ্রেসের সঙ্গে, কারণ সবার আগে নিউজ এক্সপ্রেস।